আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। আজকের লেসনে আমরা পড়ব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো এই লেসনে আমরা সংখ্যা পদ্ধতির কিছু বেসিক এবং থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতিতে আমরা পড়ব হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে, তারপরে বিট, তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ, তারপরে হচ্ছে অঙ্ক কাকে বলে। তো এগুলো ডেফিনেশন আমরা পড়বো। তো নেক্সট স্লাইডে দেখি। তো নেক্সট স্লাইডে আমি সবগুলো নোট ডাউন করে রাখছি। তো এখানে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। তো এখানে কতিপয় সাংকেতিক চিহ্ন, তো এখানে সাংকেতিক চিহ্নগুলো আমরা পড়ছি প্রাচীনকালে যেগুলো ছিল ওইগুলোকে সাংকেতিক চিহ্ন বলে। আর এখন বর্তমানে বর্তমান পদ্ধতির মধ্যে তিনটা পড়ছিলাম। তো ওই তিনটার মধ্যে আমরা ইউজ করি হচ্ছে 0, 1, 2, 3, তারপরে হচ্ছে রোমান, আর হচ্ছে বাইনারি মানে 0 আর 1। আচ্ছা, তো এই গেল হচ্ছে সংখ্যা পদ্ধতির ডেফিনেশন। এখন আসি ডিজিট বা অঙ্ক কাকে বলে। তো সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। তো একটা সংখ্যা তৈরি হয় কত দিয়ে? সাপোজ আমরা বর্তমান সংখ্যা পদ্ধতিতে ইউজ করে একটা সংখ্যা লিখব 1, 0, 1। তো এইখানে এই জাস্ট 1 একটা অঙ্ক, ঠিক আছে, বা ডিজিট। 1 একটা ডিজিট, 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট। ওকে, আচ্ছা, এখন আসি সংখ্যা পদ্ধতির বেজ। তো এই সংখ্যা পদ্ধতির এই চ্যাপ্টারে সংখ্যা পদ্ধতির বেজটা জানা অনেকটা জরুরি, কারণ সংখ্যা পদ্ধতির বেজ জানা থাকলে আমরা বলতে পারবো বা জানবো যে হচ্ছে এটা কোন সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এটার ডেফিনেশন আমাদের জেনে রাখা উচিত। তো সংখ্যা পদ্ধতির বেজ ডেফিনেশনটা কি? কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলা মৌলিক চিহ্ন বা অঙ্ক, মানে সাপোজ আমরা এই 101 এটাই লিখলাম, এটা তো একটা বাইনারি সংখ্যা, মানে বাইনারি সংখ্যার ডিজিট। ঠিক আছে, তো এইখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে এটা হচ্ছে বাইনারির বেজ, আর এটা হচ্ছে বাইনারির সংখ্যা। তো এখানে বলছে অঙ্কগুলো ব্যবহার করে, তো এগুলো হচ্ছে অঙ্ক, আমাদের হচ্ছে বাইনারির অঙ্ক। ঠিক আছে, তার সমষ্টিকে সমষ্টিবদ্ধভাবে, এই যে সমষ্টিবদ্ধভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখাটাই হচ্ছে কি বেজ বা ভিত্তি। এটা হচ্ছে বেজ বা ভিত্তি। আচ্ছা, এখন আসি বিট। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় 0 আর 1, আর এই দুইটা সংখ্যা হচ্ছে বিট, অথবা বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপই হচ্ছে বিট বলে। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। এখন আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আরও কিছু হচ্ছে ডেফিনেশন আছে, তার মধ্যে হচ্ছে বাইট। 8 বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকেই বাইট বলে। তো এখানে আমরা একটা 8 বিটে 8টা হচ্ছে ঘর ড্র করে দেখি, তারপরে আমি বুঝাই দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, তো এই 8টা বিটের মানে এটা হচ্ছে 8টা বিট কল্পনা করব। তো এখানে বিট আমরা তো পড়লাম বিটগুলো কি কি, 0 আর 1। তো এই বিটগুলো হচ্ছে 0 আর 1 দিয়ে হচ্ছে কি ফুলফিল করতে হবে। ঠিক আছে, আমার ইচ্ছা সবগুলো 0 দিতে পারি, সবগুলো 1 দিতে পারি, বা 0 আর 1 এর কম্বিনেশনে লিখতে পারি। তো এইখানে আমরা এই সবগুলো লিখলাম। তো লিখার পরে এই যে পুরো 8টা বিটের যে গ্রুপ হলো, এটাকে পুরোটাকে বলে হচ্ছে বাইট। বাইট, BYTE। ওকে, তো এটাকে বলে বাইট। আবার 1 বাইট সমান সমান মানে এইটুকু পুরোটা একটা, মানে এই পুরোটুকু সমান সমান 1 ক্যারেক্টার। ঠিক আছে, আচ্ছা, এখন আসি শব্দের ডেফিনেশনে। এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। তো এখানে 8 বিট সমান সমান 1 বাইট, মানে এই যে 8টা বিট, এই একটা মানে এই টোটাল 8টা বিট সমান সমান পুরোটা একটা বাইট বা 1 ক্যারেক্টার, মানে 1 বাইট সমান সমান 1 ক্যারেক্টারও বলা যায়। তো সিমিলারলি যদি 16 বিট বলে তাহলে হচ্ছে 2 বাইট বা
2 ক্যারেক্টার। তো এখানে অবজেক্টিভ আসে যদি বলে যে 32 বিট সমান সমান কত বাইট, তো এখানে 3 বাইট হবে। তো আমাদের এইটা মেইনলি জেনে রাখা লাগবে। তাহলে এটা জানা থাকলে যদি অবজেক্টিভে অন্য কিছু আসে সেটাও আমরা করতে পারবো। আচ্ছা, এখন আসি স্থানীয় মান সম্পর্কে। তো সংখ্যাটি যে স্থানে অঙ্কটি বা প্রতীকটি অবস্থান করে তাকে স্থানীয় মান বলে। তো এইখানে আমাদের যেই সংখ্যা পদ্ধতির কনভারসেশন মানে নাম্বার সিস্টেমে যে কনভারসেশনগুলো হবে ম্যাথমেটিক্যাল টার্ম, সেখানে স্থানীয় মানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো আমাদের জানা লাগবে। তো আমি যদি একটা উদাহরণ লিখি জাস্ট এখানে বোঝানোর জন্য। এখন তো 2022 সাল চলছে, তো 2022 লিখলাম। কিবোর্ড এই মাউসে লেখা অনেকটা ডিফিকাল্ট, এই জন্য একটু লেখা খারাপ হচ্ছে। ওকে, তো এখানে আমরা 2022 লিখলাম, আর যেহেতু 1 মাস চলছে তাই 1 মাস লিখলাম, আমার ইচ্ছা মানে আপনার ইচ্ছা। আচ্ছা, এখন এখানে স্থানীয় মানটা কীভাবে দেবো? এখন এইটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? তো রেডিক্স পয়েন্টের রাইট সাইডে যেগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে মাইনাস। তো এখানে -1 হবে, মানে এটার স্থানীয় মান হবে -1, এটার স্থানীয় মান হবে হচ্ছে -2। তো সিমিলারলি এইদিকে যতগুলো যাবে সেগুলো হচ্ছে -2, 3, 4, 5 যতগুলো থাকবে ততগুলো। আর এই দশমিক মানে রেডিক্স পয়েন্টের লেফট সাইডে যেগুলো থাকবে সেখান থেকে 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, ঠিক আছে? আচ্ছা, তো এইদিকে যতগুলো হবে মানে যত সংখ্যা আসবে তার স্থানীয় মান 0 থেকে শুরু হয়ে যত দূর থাকবে তত দূর লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি হচ্ছে দিয়ে দেয়, এখানে আমরা লিখলাম যে হচ্ছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তো এখানে আমাদের স্থানীয় মান কত হবে, ঠিক আছে? 0, 1, 2, 3, 4, তাই না? তাহলে এটার কত হবে? 4 না? তাহলে আছে আমরা যদি হচ্ছে লিখি যে n-1, এটা হচ্ছে একটা মানে শর্ট ট্রিক্স। n-1, এখানে n সমান সমান কত? এখানে 5টা সংখ্যা না? তো 5 - 1 তাহলে কি হয়? এখানে হবে হচ্ছে 4। তাহলে আমরা লিখে দিতে পারবো এখানে আছে 4, এখানে আছে 3, এটা আছে 2, এটা আছে 1, এটা আছে 0। তো এইভাবে করলেও হবে। আবার এখানে এই সূত্র মানে ইউজ করে জাস্ট আমরা হচ্ছে 4, 3, 2, 1 এইভাবে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পারছি স্থানীয় মান সম্পর্কে। ডিলিট করে দিই। আচ্ছা, এখন আসি নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো দ্য ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি 2 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি আর আরেকটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এটা দুইটারই আমাদের ইংলিশ যেই ইয়াটা আছে সেটা মনে রাখতে হবে, পজিশনাল নাম্বার সিস্টেম আর নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো এখানে আমরা কি কি পড়ব? এখানে পড়ব হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে ডেফিনেশন, উদাহরণ, আর হচ্ছে এই যে পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এই 3টা মুখস্থ করতে হবে, কারণ এটা হচ্ছে অবজেক্টিভ আসে। আচ্ছা, এখন আমরা জেনে নিই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে। তো পজিশনাল নাম্বার মানে হচ্ছে স্থানিক। তাহলে মানে স্থানিক যেহেতু বলছে, তো এখানে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য সংখ্যার মান অবস্থানের উপর যদি নির্ভর করে তাহলে হচ্ছে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে বা পজিশনাল নাম্বার সিস্টেম বলে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটাও দশমিক সংখ্যা, কিন্তু একটা জিনিস বিষয় লক্ষ্য করলে দেখতে পাবো যে হচ্ছে এখানেও 5 to 3, এখানেও 3 to 5, মানে একই সংখ্যা কিন্তু আলটিমেটলি, খালি একটু মানে স্থানে চেঞ্জ আছে। এই স্থানে চেঞ্জ হওয়ার জন্যই কিন্তু এর মান চেঞ্জ হবে। তো এখানে বিষয়টা হচ্ছে অবস্থানের মানের উপরে ভিত্তি করে। তো এখানে অবস্থানের মান যদি চেঞ্জ হয় তাহলে মানও চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে এটুকু বুঝলেই হবে। আচ্ছা, এখানে স্থানিক মানে পজিশনাল নাম্বার সিস্টেম 3টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বেজ, অঙ্কের অবস্থান, আর হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো এটা হচ্ছে অবজেক্টিভ আসে বা জ্ঞানমূলক এগুলো আসে। তো এই 3টা মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, এখন আসি অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। এটা ডেফিনেশনটা জাস্ট এটার উল্টা দিব আমরা, মানে স্থানিক নাম্বার সিস্টেমের। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান, চিহ্ন বা পজিশন অবস্থানের উপর নির্ভর করে, মানে এই 3টার উপরে নির্ভর করে না, মানে অঙ্কের অবস্থান আর হচ্ছে পজিশন মানে একই কথা, নির্ভর করে না, তাকে হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে।
আর এটা হচ্ছে প্রাচীন সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিতে হিসাব নিকাশের জন্য কী ব্যবহার করা হতো, হাতিয়ার, পশু পাখি, জীবজন্তুর ছবি দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা মান প্রকাশ করা হতো, যেটা আমরা হচ্ছে এর আগের লেকচারে পড়ে আসছি, দেখে আসছি। তো এটার উদাহরণ কি, হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তো এখানে আমরা জাস্ট ডেফিনেশন, উদাহরণ আর এগুলো পড়লেই যথেষ্ট। আচ্ছা, এখন আসি আমরা নেক্সট স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু আগে পড়ে আসলাম যে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। তো এখানে আমরা রেডিক্স পয়েন্টের ডেফিনেশনটা পড়বো। রেডিক্স পয়েন্টের ডেফিনেশনটা অনেকজন অনেকভাবে দেয়, তো আমরা এখানে পড়বো যে হচ্ছে রেডিক্স পয়েন্ট দিয়ে এমএসবি এবং এলএসবি অথবা ইন্টিজার এবং ফ্র্যাকশন এই দুইটাকে বিভক্ত করে বা দুই ভাগে ভাগ করে, সেটা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট। তো এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম না সরি ফিগার। তো এইখানে আমি আরও ভালো মতো বোঝাই দিচ্ছি। এখানে আমরা একটা সংখ্যা লিখছি 2022.125। তো এখানে আমি সব কিছু হচ্ছে ইন্ডিকেট করে দিচ্ছি। এই যে এই পয়েন্টটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। তো রেডিক্স পয়েন্টের লেফট সাইডে, রাইট সাইডে যেগুলো আছে সেটার নাম হচ্ছে এলএসবি, ঠিক আছে। তো এই পার্টটা মানে এই রেডিক্স পয়েন্ট দিয়ে এলএসবি এবং এমএসবিকে ভাগ করছে, ঠিক আছে। আচ্ছা, এখন এলএসবি হচ্ছে রাইট সাইডের টুকু, আর এলএসবি ফুল মিনিং হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এর মানে হচ্ছে কম গুরুত্বপূর্ণ বিট, ওকে। আর রেডিক্স পয়েন্টের রাইট সাইডে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ, ওকে। তো এখানে আমরা এইটুকু পড়ব। আর রেডিক্স পয়েন্টের লেফট সাইডের সংখ্যাগুলো হচ্ছে এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এগুলো বেশি গুরুত্বপূর্ণ বিট, ওকে। আর এইগুলার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা এগুলো। আর এখানে যদি আমরা স্থানীয় মান করি তাহলে স্থানীয় মান কত হবে, এখানকার হবে হচ্ছে এটার জন্য হবে হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। একবার বুঝে গেলে আর সমস্যা হবে না। তারপরে এটা হবে হচ্ছে -1, এটা হবে হচ্ছে -2, এটা হবে হচ্ছে -3। এগুলো হচ্ছে তার স্থানীয় মান। তো এইগুলো হচ্ছে মাইনাস, যেহেতু তার মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে কম গুরুত্বপূর্ণ। আর এগুলো সব ধনাত্মক, ঠিক আছে। তো এগুলো আছে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসি এখানে কিছু জেনে রাখো, দিয়ে নোট করে রাখছি। এখন এইখানে যেহেতু কোনো বেস দেয়া নাই যে এটা কোন সংখ্যা পদ্ধতি, এটা কোন সংখ্যা, তো এটা হচ্ছে জাস্ট রেডিক্স পয়েন্ট বলবো যখন আমাকে বলে দিবে যে হচ্ছে 101.1, ঠিক আছে। এখানে বলে দিল যে হচ্ছে 2, মানে এটা হচ্ছে বাইনারি সংখ্যা, তখন এই পয়েন্টটার নাম হবে হচ্ছে বাইনারি পয়েন্ট, ঠিক আছে। তো সিমিলারলি যদি হচ্ছে কোনো সংখ্যা দিয়ে তার বেস দিয়ে দেয়, বেস যদি হচ্ছে দশমিকের হয় তাহলে তখন ওই দশমিক এই রেডিক্স পয়েন্টের নাম হবে হচ্ছে কি ডেসিমেল পয়েন্ট। আর অক্টাল যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে অক্টাল পয়েন্ট হবে ওইটার নাম। আর হেক্সাডেসিমেল দিয়ে দিলে হেক্সাডেসিমেল পয়েন্ট হবে ওইটার নাম, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কাজ হবে যে হচ্ছে সংখ্যা পদ্ধতিতে পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমের পার্থক্য আমরা একটু নোট ডাউন করে রাখবো, ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে খ নম্বর কোশ্চেনে, ঠিক আছে। তো আজকের লেসন এই পর্যন্তই। আশা করি আজকের লেসন বুঝতে পারছি, আর আমরা এগুলো পড়ব। আচ্ছা, তো আজকের লেসন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।